আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার হাতে দুটি প্রক্সিমিটি সেন্সর দেখতে পাচ্ছেন। এই প্রক্সিমিটি সেন্সরগুলো সাধারণত দুই ধরনের হয়ে থাকে, পিএনপি টাইপ এবং এনপিএন টাইপ। এখন এই প্রক্সিমিটি সেন্সর পিএনপি না এনপিএন সেটা কিভাবে চেক করবেন? যদিও সেন্সরগুলোর গায়ে পিএনপি টাইপ না এনপিএন টাইপ সেটা লেখা থাকে, যদি কোনো ক্ষেত্রে লেখাগুলো উঠে যায় বা নেমপ্লেটগুলো উঠে যায় তাহলে এই সেন্সরগুলো পিএনপি না এনপিএন সেটা আমাদেরকে প্রথমে বের করে নিতে হয়। একটি প্রক্সিমিটি সেন্সর পিএনপি টাইপ না এনপিএন টাইপ কীভাবে বের করবেন সেটি দেখাবো আজকের ভিডিওতে। প্রথমে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে পিএনপি সেন্সরের আউটপুট বের হয় পজিটিভ টাইপ এবং এনপিএন সেন্সরের আউটপুট বের হয় নেগেটিভ টাইপ। একটি প্রক্সিমিটি সেন্সরের তিনটি ওয়্যার থাকে। প্রক্সিমিটি সেন্সরটি যদি 24 ভোল্ট ডিসি হয় তাহলে ব্লু ওয়্যারটি হচ্ছে 0 ভোল্ট এবং ব্রাউন ওয়্যারটি হচ্ছে 24 ভোল্ট পজিটিভ এবং ব্ল্যাক ওয়্যারটি হচ্ছে আউটপুট, যা প্রত্যেকটি প্রক্সিমিটি সেন্সরের নেম প্লেটে এভাবে লেখা থাকে। এখন প্রক্সিমিটি সেন্সরগুলো পিএনপি টাইপ না এনপিএন টাইপ সেটা বের করার জন্য 24 ভোল্ট পাওয়ার সাপ্লাইয়ের সাথে এই সেন্সরটি কানেকশন করে নিতে হবে। কানেকশন করে নেওয়ার পর এই প্রক্সিমিটি সেন্সরের আউটপুটে কী ধরনের ভোল্টেজ আসে সেটার উপর নির্ভর করে আমরা নির্ধারণ করব কোনটি পিএনপি এবং কোনটি এনপিএন সেন্সর। 24 ভোল্ট ডিসির সাথে এই সেন্সরটি কানেকশন করার পর যদি এই সেন্সরের সামনে কোনো মেটাল আসে তাহলে এই প্রক্সিমিটির আউটপুটে যদি পজিটিভ সাপ্লাই আসে তাহলে বুঝতে হবে পিএনপি সেন্সর, যদি নেগেটিভ সাপ্লাই আসে তাহলে বুঝতে হবে এটা এনপিএন সেন্সর। এখন আমি এই ব্লু কালার তারটি 0 ভোল্টের সাথে কানেকশন করে দিচ্ছি এবং ব্রাউন কালারের তারটি কানেকশন করে দিব 24 ভোল্ট পজিটিভের সাথে। এখানে দেখতে পাচ্ছেন ব্লু কালার তারটি কানেকশন করে দিয়েছি নেগেটিভ ভোল্টেজের সাথে এবং ব্রাউন কালারের তারটি কানেকশন করে দিয়েছি পজিটিভ ভোল্টেজের সাথে এবং ব্ল্যাকের আউটপুট ওয়্যারটি খোলা রেখেছি। এখন আউটপুট ওয়্যারে পজিটিভ না নেগেটিভ ভোল্টেজ আসে সেটা চেক করার জন্য আমি একটি মাল্টিমিটার নেব। এই মাল্টিমিটারটিকে আমি প্রথমে ডিসি ভোল্টেজে সিলেকশন করে নেওয়ার পর সাপ্লাইটি অন করে দিলাম। পাওয়ার সাপ্লাইটি অন করে দেওয়ার পর মিটারের একটি প্রান্ত লাল প্রবটি লাগিয়ে নিব প্রক্সিমিটি সুইচের কালো তারের সাথে। এই কালো তারটি হচ্ছে প্রক্সিমিটি সুইচের আউটপুট। লাগিয়ে নেওয়ার পর মিটারের যে বাকি কালো প্রবটি আছে সেই প্রবটি লাগিয়ে নেব পাওয়ার সাপ্লাইয়ের 0 ভোল্টের সাথে। এখানে মিটারে দেখতে পাচ্ছেন কোনো ভোল্টেজ দেখাচ্ছে না। যখন প্রক্সিমিটির সামনে কোনো মেটাল ধরবো ধরার সাথে সাথে এখানে আউটপুটে 24 ভোল্ট ডিসি পাওয়া যাবে। এখানে দেখতে পাচ্ছেন 24 ভোল্ট ডিসি দেখাচ্ছে মিটারে। প্রক্সিমিটি সুইচের সামনে যদি কোনো মেটাল দেওয়া হয় তখন আউটপুট ওয়্যারে যদি 24 ভোল্ট ডিসি দেখায় তাহলে বুঝতে হবে সেন্সরটি পিএনপি। এই সেন্সর আউটপুটে যেহেতু আমরা 24 ভোল্ট ডিসি পেয়েছি তাই এই সেন্সরটি পিএনপি সেন্সর। আমি আরেকটি সেন্সর নিয়েছি, এই সেন্সরটি ঠিক আগের মতোই আমরা চেক করব। ব্রাউন কালারের তারটি কানেকশন করে দিব পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভ প্রান্তের সাথে এবং ব্লু কালারের তারটি কানেকশন করে দিব পাওয়ার সাপ্লাইয়ের নেগেটিভ টার্মিনালের সাথে এবং কালো তারটি আমরা খালি রাখব, কারণ কালো তারটি হচ্ছে সেন্সরের আউটপুট ওয়্যার। এই অবস্থায় পাওয়ার সাপ্লাইটি অন করে দিলাম। অন করে দেওয়ার পর প্রক্সিমিটি সুইচের কালো তারের সাথে মিটারের লাল প্রবটি লাগিয়ে নিলাম এবং মিটারের কালো প্রবটি লাগিয়ে দিব পাওয়ার সাপ্লাইয়ের নেগেটিভ প্রান্তের সাথে। এখানে দেখতে পাচ্ছেন কোনো ভোল্টেজ দেখাচ্ছে না। এখানে যদি আমি মেটাল সামনে নিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছেন 24 ভোল্ট আউটপুট পাওয়া যাচ্ছে। এটা থেকে বুঝলাম যে এই সেন্সরটিও পিএনপি টাইপের। আমরা পিএনপি সেন্সর কীভাবে বের করতে হয় সেটা দেখলাম। এখন আমরা দেখব এনপিএন সেন্সর কীভাবে বের করতে হয়। এনপিএন সেন্সর আইডেন্টিফাই করার জন্য সেন্সরটিকে পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেকশন করে নিতে হবে। ব্লু তারটি কানেকশন করে নিতে হবে 0 ভোল্টের সাথে, ব্রাউন তারটি কানেকশন করে নিতে হবে 24 ভোল্ট পজিটিভের সাথে এবং কালো তারটি ফাঁকা রাখতে হবে। এই কালো তারটি হবে আউটপুট ওয়্যার। মিটারের লাল প্রবটি কানেকশন করতে হবে 24 ভোল্ট পজিটিভের সাথে এবং কালো প্রবটি কানেকশন করতে হবে প্রক্সিমিটি সুইচের কালো তারের সাথে। এইভাবে কানেকশন করার পর পাওয়ার সাপ্লাইটি অন করে দিয়ে প্রক্সিমিটি সুইচের সামনে যদি মেটাল ধরা হয় তাহলে যদি 24 ভোল্ট দেখায় তাহলে বুঝতে হবে
সেন্সরটি এনপিএন। এইভাবে যে কোনো প্রক্সিমিটি সুইচ এনপিএন না পিএনপি সেটা বের করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।